নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা অনেক দূর থেকে এসছে, বা দাদার সাথে অনেক দিন ধরে আমার কথা হচ্ছে। তা দাদা কোথা থেকে এসছে, বর্ধমানে কটায় নেমেছে, বা কোথা থেকে এসছে একবার জেনে নেবো। দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি জলপাইগুড়ি থেকে এসেছি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ধূপগুড়ি থেকে। আমার হচ্ছে ধূপগুড়ি। ধূপগুড়ি, হ্যাঁ। আর আপনার নাম কি? আমার নাম হচ্ছে শঙ্কর রায়। শঙ্কর রায়। গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে মিলপাড়া, ধূপগুড়ি মিলপাড়া, ও, 3 নম্বর ওয়ার্ড। তা আপনি কটায় নেমেছেন? এইখানে নামছিলাম 4টা 20। বর্ধমানে 4টে 20। হ্যাঁ, বর্ধমান 4টা 20। তারপর আমাকে ফোন করলেন আপনি, বললাম যে অনেক আগে নেমেছেন, বলে যে একটু রেস্ট ফেস্ট নিয়ে আসি। হ্যাঁ, তা দাদা যথারীতি আমার বাড়িতে অনেক ভোরেই ঢুকে গেছে, তা আমার একটু লেট হলো। সকালবেলা মর্নিংয়ে সব রেডি হয়ে দাদার কাছে আসতে আমার প্রায় 1 ঘন্টাখানিক লেট হয়েছে। ঘন্টাখানিক হয়েছে কি না? ঘন্টাখানিক ওয়েট করতে হয়েছে। তা খুব সকালে এসছে তো। তা দাদা ভাই আমার সাথে মোটামুটি দীর্ঘদিন কথা বলছে। কথা বলার পরে দাদার সাথে কথা বলার পরে দাদা এসছে। আর আমার হোয়াটসঅ্যাপ পরিষেবা আছে, হোয়াটসঅ্যাপে পাঠালে আমি দেখি কি দেখি না? অবশ্যই হোয়াটসঅ্যাপ পরিষেবা আছে। যদি যারা দূর দূরান্ত থেকে দেখছো, আমাকে ফোন করে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই নিয়ে নেবে। কেন, তুমি অনেক দূর থেকে আসছো, যদি কিছুই না থাকে কয়েন, তাহলে তোমার তোমার ভাড়া এই দিন কামাই, হ্যাঁ, বিশাল ব্যাপার নয়। এই যে আপনি যত দূর থেকে এসেছেন, যারা আসাম থেকে আসে, পাঠিয়ে কনফার্ম হয়ে আসা ভালো। খালি বললে হবে না যে চলে আসো। চলে আসলে তো ডেলি 100-200 লোক হবে, কিন্তু ব্যাপারটা তো এটা না। কয়েন তার কাছে আদতে আছে কি না, সে গরিব মানুষ, সে ভাড়া করে আসবে, যাওয়ার পরে ভাড়ার পয়সা থাকবে কি থাকবে না, এগুলো অনেক বিবেচনার ব্যাপার আছে। তা দাদা ভাই অনেক দূর থেকে এসে, দাদা ভাই এই জায়গা কেমন লাগছে আগে বিশেষত? জায়গাটা তা আমার ভিডিও কতদিন ধরে দেখছো? আপনার ভিডিও মোটামুটি আমি মেলা দিন। তা ভিডিও কেমন লাগছে? ভালো লাগছে বলে তো আসছি। এই ভিডিওর মধ্যে অনেক ইউটিউবার দেখছো, কিন্তু আমি অনেক যেসব বিশেষত্ব দেব, মনে হয় না যে অনেকে জানে। অনেক ইউটিউবার জানে যেসব, আমি যেসব মিউল, লায়ন ভ্যারাইটি, অনেক কিছু আমি দেখছি, ভিডিওতে সব দেখছি। যে অনেক অনেক গোপন জানকারি আমার ভিডিও অবশ্যই পাবে। নিত্য নতুন ভিডিও, যে কোন কয়েনটাই যে 25-এর এখনও আপডেট দিইনি, 25-এর কিছু আপডেট দেবো, নতুন আপডেট, পুরো নতুন, যে কোন কয়েনগুলো চলছে, 25-এর পুরো আপডেট পাবে। কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে হবে। আর যারা যে বন্ধুরা নতুন দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তা দাদা অনেক দূর থেকে এসছে, বা দাদার কি কালেকশন আছে, দাদার কেমন লাগলো জায়গা সব বললো। দাদার আরও প্রচুর কালেকশন আছে, দাদা নেক্সট টাইম আসবে। তা দাদা সব জায়গায় গেছে, জিপিও যাওয়া আছে, বড় বড় যারা এক্সিবিশনে যাওয়া আছে, বা দাদার সাথে আমার অন্য জায়গায় হয়তো দেখা হয়েছে, কথা বলিনি, দেখেছে আমাকে, ওনার সাথে আমার মুখোমুখি কথা হয়নি কোনো। অনেক এক্সিবিশন দাদা ওই আসামের দিকে, মানে ওই দিকে বাড়ি, ওই দিক থেকে ওই দিকেও এক্সিবিশনে যায় দাদা ভাই। মানে এই লাইনটা ওনার শখে উনি করে, ভালো লাগে করে, উনি ঘুরেই বেড়ায় এরকম, যেখানে এক্সিবিশন দাদা সেখানে। তা দাদা ভাই কী কালেকশন নিয়ে এসে একবার দেখিয়ে দেবো। তা দাদা ভাইয়ের কালেকশন দেখাবো। এই দাদা ভাই কিছু কালেকশন নিয়ে এসছে। এই যে বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই যে 5 টাকার কয়েনটা আছে, এই 5 টাকার কয়েনটার মধ্যে লাগবে 2004 হায়দ্রাবাদ মিন্ট। আর এইগুলো সব নর্মাল কয়েন। এই মাত্র এই দাদা ভাই বিপুলদার কথা বলছিল। তা বিপুলদা খুব সুন্দর, খুব ভালো বুঝিয়ে দেয় আমি মনে করি। পশ্চিমবঙ্গের মধ্যে যত আর কি, আমাদের বেঙ্গলের মধ্যে যত ইউটিউবের চ্যানেল আছে, তা বিপুলদা খুব সুন্দর বুঝায়। তা যদি বিপুলদার ভিডিও দেখো, যারা দেখছো, বিপুলদা যে কথাগুলো বলে, জানকারিগুলো সঠিকভাবে গিট দেবে, বা খাতা পেন নিয়ে বসে লিখবে। এই দাদা ভাই বিপুলদার কালেকশন কয়েন নিয়ে এসছে। তা কয়েনগুলি পুরো আমি যেরকম চাই, বা আমি যেরকম ভিডিওয়ে বলি, বা বিপুলদা যেরকম বলে নিয়ে এসছে, পুরো সেম। ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে। একটা লাইন যদি কেটে যায়, তোমার একটা রেয়ার মাল মিস হয়ে যেতে পারে। মানে কথা যেটা বোঝানো হচ্ছে, যে কোনো ইউটিউবাররা বোঝায়, কিন্তু ভালো করে বুঝতে হবে তথ্য। যেরকম বিপুলদা খুব সুন্দর করে বুঝিয়ে দেয় কি দেয় না দাদা? তুমি যেরকম বলে, তা আমি ওনাকে শ্রদ্ধা করি, বা ওনার আমি ভিডিও দেখি। যে আমি একটা ইউটিউবার বলে যে কেউর ভিডিও দেখা যাবে না এমনটি নয়, আমি অনেকের ভিডিও দেখি, আমি আগে থেকে দেখি। কিন্তু আমি আজকে কিছুদিন আমি হয়তো আমি আমার চ্যানেল খুলেছি, করেছি, কিন্তু এই জগৎটায়, কয়েন জগৎটায় আমি বহুদিন ধরে আমি কাজ করি বা জানি। আমি হাতে ধরে কাজ করি। আমি কানপুরে স্টলে কাজ করতাম। বন্ধুরা, আমার হাতের কাজ থেকে কিন্তু যেগুলো দেখায়, অনেক ইউটিউবার দেখায়, কিন্তু ইউটিউবদের কোনো যারা ইউটিউবার, তাদের কোনো ভুল নেই, তোমাদের দেখতে বা বুঝতে ভুল হয়। যেরকম অনেক ইউটিউবার একটা কালো একটা নোট
একটা এরকম 2 টাকার নোট এরকম ধরে হাতে ধরে বলছে এই নোটটা আপনার ফার্স্ট ইস্যু নোট 5,000 টাকা দাম আছে, যেরকম বুঝায়। তোমরা ঠিক এরকম নোট নিয়ে আসছো, ভাবছো যে 5,000 টাকা, দেখা গেল ওটা ফার্স্ট ইস্যু নোট নয়, সেকেন্ড ইস্যু নোট, দেখা গেল ওই নোটটা তোমাকে 200 টাকা বা 100 টাকা দাম বলছে। তখন তোমরা ভাবো যে ইউটিউবাররা মিথ্যে কথা বলে, কিন্তু কয়েনের কথা বা ভাষাগুলো আগে বুঝতে হবে। যেই ইউটিউবরা বুঝাচ্ছে তাদের ভাষাগুলো আগে বুঝতে হবে। তাই দেখো একটা বন্ধুরা, একটা 50-এর কয়েন, একটা 1950, এই কয়েনটা যদি খুব ভালো কন্ডিশন হয় 200 টাকা বিক্রি হবে। এরকম কন্ডিশনে তোমাদের কাছে যদি থাকে 120 টাকা, 130 টাকা, জোর 150 টাকা পেতে পারো। কিন্তু এরকম কয়েন যদি ইউএনসি কন্ডিশন থাকে 200, 210, 220 এর মধ্যেই পাবে। যে অনেকে ভাবে যে এগুলো 800 টাকা, 1000 টাকা, 2000 টাকা দাম, এরকম নয়। অনেকে ভিডিও বলছে যে 2000 টাকা দেবো, 1000 টাকা, কোনো দিন নয়। বই বুক দেখে নেবে কি দাম হচ্ছে। বই বুকের উপর আমরা কয়েন নিই, বা আমি বই বুক এরকম বই দেখে দেখে প্রত্যেকবার বলি যে এরকম বড় বই, ছোট বই, সব বই আছে আমার কাছে। বই দেখে দেখে আমি বইয়ের সাথে ম্যাক্স করে করে রেট ফেলি। ঠিক বলছি তো দাদা? হ্যাঁ, বইয়ে যা রেট হবে সেই রেট আপনার নিয়ে নেব। তাই এই যে কিছু 2 টাকা 1 টাকার নোট নিয়ে এসছে, এই নোটগুলো অত যে নোটগুলো যে খুব খুব কন্ডিশন ভালো তা নয়। এই নোটগুলোর কন্ডিশন খুবই খারাপ, তাও আমি এরকম খারাপ কন্ডিশনে নিয়েছি। এরকম যদি নোট তোমাদের কাছে ভালো নোট কন্ডিশনে থাকে, এরকম নোট বিক্রি হয়। এরকম এই দেখো হাফ বাগ, এই নোটগুলো বিক্রি হয়। এগুলো যে খুব বেশি দাম তা নয়, এই নোটগুলি বিক্রি হবে এই কন্ডিশনে। আমি দাদা ভাইয়ের কাছ থেকে 20 টাকা, 30 টাকা, আমি 30 টাকা পার পিস নিয়েছি। দাদা আপনার কাছে পার পিস 30 টাকা নিলাম তো? হ্যাঁ, না বেশি বলছি? না না 30 টাকা। হ্যাঁ ঠিক, ফোনে আবার বেশি বলছি নাকি? না না, এরকম নোট এই যে এই কন্ডিশনে অনেকে নেয়নি, তা আমি 30 টাকা করে পার পিস নিয়েছি। কিন্তু ভালো কন্ডিশন হলে আরও বেশি দাম দিতে পারতাম। তা বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো বা আমাকে একটু সাপোর্ট করবে, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।